আমি কারোর মুখের কথা নিব না। আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যে যা আমল করেছো কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারী শরীফের মধ্যে আমরা পড়েছি দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত হবে। কোন দিক থেকে? কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত হবে। ওই বাতাসের মধ্যে আমার আল্লাহ প্রত্যেক বান্দা বান্দির আমলটা ছেড়ে দিবেন। প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামা ছেড়ে দিবেন। যার যার আমল নামা তার হাতের মধ্যে পৌঁছিয়ে যাবে। যার যার আমল নামা তার হাতে পৌঁছিয়ে যাবে। এইবার যারা নামাজ পড়ে নাই, ইবাদত বন্দেগী যারা করে নাই, তারা তখন কি করবে? হায় রে, কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষগুলো থাকবে। ওই যে আমার প্রতিবেশীরা আছে, ওই যে আমার আত্মীয় স্বজনরা আছে, ওদের সামনে কত মিথ্যা কথা বলেছি, নামাজ না পড়েও বলেছি নামাজ পড়েছি। রমজান মাসে গোপনে গোপনে চুরি করে ভাত খাইয়া বলেছি আমি রোজা আছি। বলে নাই? অনেকে এই কাজগুলো করে না? করে না? এই কাজগুলো করে। ঘরে দরজা লাগাইয়া ভাত খায়, সুস্থ অবস্থায় টাকা থাকলেই জাকাত দেয়, কিন্তু রোজা রাখতে পারে না। কষ্ট হবে। একজন ব্যক্তি আমাকে বলছে যে আপা, আমার রোজা রাখতে খুব কষ্ট হয়, আমি রোজা রাখতে পারি না, আমার খুব ক্ষুধা লাগে, মাথা করে ক্ষুধা লাগলে আমি এই রোজার কাফারা দিয়ে দেব। আমি বললাম আপনি সুস্থ থাকার পরে যদি আপনি টাকা দিয়ে যদি আপনি কাফারা দেন, আপনার এই রোজা হবে না। এই কাফারা আপনার হবে না। কাফারা কাকাদের জন্য দিয়েছে? যারা একদম অসুস্থ রোগী বিছানায় পড়ে আছে, রোজা রাখতে পারে না, তাদের জন্য আল্লাহ কাফারা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি সুস্থ, আপনি কাজকর্ম সব করতে পারেন, কিন্তু আপনি টাকার জোরে আজকে আপনি কাফারা দিবেন, হবে না। জীবনে কষ্ট করেন, আল্লাহকে সেজদা করেন, না না, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একজন ব্যক্তি আমাকে ফোন করে বলতেছেন আপা, আমার বাড়িতে রমজান মাসে অনেক কাজ থাকে, অনেক কাজ আমার বাড়িতে থাকে। এই রমজান মাসে আমাদের একটা ব্যবসা আছে, এই ব্যবসার কাজের জন্য আমি রোজা রাখতে পারি না। আমি রমজান মাসের পরে যা যদি আমি অন্য মাসে রোজা করে দিই, আমার রোজা কি হবে? আমি বললাম না। বলেন হবে কি? হবে? তা কোনোদিন হবে না, এটা কখনো সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো বলতে পারতো অন্য মাসে রোজা দিত, কিন্তু না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন 30টি রোজা আল্লাহ ধাপে ধাপে 10 দিন করে রহমত বরকত নাজাত দিয়েছেন। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা, একটি খুরমা খাইয়া আমার নবী রাইখাছেন রোজা। কয়টি? কয়টি? হাই হাই, আমার নবী একটি খুরমা খাইছেন, খায় রোজা রাখছেন। 3টি খুরমা খেয়ে রোজা রাখছেন। মা ফাতেমা 1টি রুটি খেয়ে রোজা রাখছেন। মা ফাতেমা এমন একটি সময় 1টি রুটি হাতে করে বসছেন ইফতারি করার জন্য। এমন সময় আল্লাহ পাকের বড় পরীক্ষা, ভিক্ষুক এসে বলতেছেন, ও ফাতেমা, আমি আজ 3 দিন কিছু খাই নাই। ফাতেমা শুধু 1 গ্লাস পানি দিয়ে ইফতারি করেছেন, রুটি ওই ভিক্ষুককে দান করে দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা কেমন করে রোজা রাখছেন? পরের দিন আমার মা ফাতেমা আবার 3টি খেজুর, কয়টি? কয়টি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের সংগ্রহ করেছেন। হুসাইনের 3টা, হাসাইনের 3টা, ফাতেমার জন্য 3টা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 3টা। একজনকে 3টা করে এই খুরমা রেখে দিয়েছেন। 1 গ্লাস পানি নিয়ে 3টা খেজুর নিয়ে মা ফাতেমা বসেছেন ইফতারি করার জন্য। এমন সময় একজন মহিলা এসে বলতেছেন, ও ফাতেমা, আমার সন্তানগুলো আজ 3 দিন খায় না, অনাহারে আছে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা 3টা রুটি ওই মহিলা, ভিক্ষুক মহিলার হাতে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
ফাতেমা এক গ্লাস পানি খেয়ে ইফতারি করলেন। সুবহানাল্লাহ বলেন। সোনার মা বোনেরা, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র মাহে রমজান মাসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোনো জায়গায় খাবারের ব্যবস্থা করতে পারতেন না গো মা। আমার ফাতেমা সেহরিতে যাইয়া শুধু এক গ্লাস পানি পান করে সেহরি করতেন। কত কষ্ট করেছেন আমার মা বোনেরা। আজকে আমাদের ভিতরে আগে অনেকেরই কষ্ট ছিল, অনেকেই সেহরিতে ভাত জুটতো না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আমাদের আশেপাশে অনেক দারিদ্র ছিল, আমরা তাদেরকে খোঁজ নিতাম যে তারা সেহরি করতে পারতো কিনা, খাইতে পারে কিনা, খাওয়া পায় কিনা, খোঁজ নেওয়ার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? সোনার মা বোনেরা, আমার মা ফাতেমা একাধারে 3 দিন এক গ্লাস করে পানি খাইয়া আমার মা ফাতেমা রমজান মাসে রোজা রাখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা একাধারে 3 দিন এক গ্লাস করে পানি পান করে রোজা রাখছেন। আমার মা ফাতেমা একাধারে 3 দিন আমার মা ফাতেমা 1 গ্লাস করে পানি দিয়ে ইফতারি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে মা ফাতেমা রোজা রাখছেন। বিশ্বনবীর মেয়ে, জান্নাতের সরদারিনী মা ফাতেমা হয়েও যদি এত কষ্ট করে রোজা রাখছেন, আমরা গুনাহগার ব্যক্তি, আমরা কেন রোজা রাখি না? আমরা কেন 5 ওয়াক্ত নামাজ পড়ি না? আমরা কেন পর্দা করি না? আমার মা ফাতেমা কাপড়ের মধ্যে তালি লাগাইতে লাগাইতে 70টা তালি দিয়েছেন। তারপরও আমার মা ফাতেমা কোনোদিন ছিঁড়া কাপড় মাথার উপরে দিই নাই, পর্দার খেলাপ করে নাই। আপনার কাপড়ের অভাব নাই, আপনি মাথায় কাপড় দিতে পারেন না। আপনার কাপড়ের অভাব নাই, আপনি টাকনু বের করে কাপড়ও পরেন। আপনার কাপড়ের অভাব নাই, সব কাপড় আপনি শোকেস আলমারিতে রেখে অন্ধকার কবরে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে আমার বান্দা, আজকে যে যা আমল করেছো, যার যার আমল নামা তার হাতে আমি আল্লাহ পৌঁছে দেব। আমরা যা পাপ করেছি এই পাপের কথা মনে পড়ে যাবে। হায় রে আল্লাহ, এই যে আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসীরা, আজকে যদি আমি আমার সেই বদ আমলটা যদি আমি পেয়ে যাই, তাহলে কতই দুর্ভাগ্য হয়ে যাবে। পিছন থেকে এই বদ আমল যারা করেছে, নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, বেপরদায় ঘুরেছে, খারাপ কাজগুলো করেছে, তাদের হাত সামনের দিকে আর বাড়াবে না, তাদের হাত পিছনের দিকে তারা পিছনে পিছনে দিয়ে দিবে। যার যার হাত পিছনে দিয়ে দিবে। আমি বুখারী শরীফের মধ্যে পড়েছি, কেন পিছন দিকে এক ব্যক্তির পিছন থেকে আমল আসবে, আর এক ব্যক্তির সামনে থেকে ডান হাতের মধ্যে আমল আসবে। কিছু ব্যক্তির পিছন থেকে বাম হাতে আমল আসবে, কিছু ব্যক্তির সামনে থেকে ডান হাতে আমল আসবে। এই জন্য পালায়া গোপনে ওরা দেখবে আমাদের হাতে যেন আমল ডামানা আসবে। বেদিন, মুনাফিক, আল্লাহর নাফরমানি যারা করেছে, তাদের হাত তারা পিছনের দিকে সারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি নাফরমানদের বদ আমল ওদের বাম হাতে পিছন দিয়ে দিব, ওদের পিছন দিয়ে দিব। আর নেক আমল যারা করেছেন, এই নেক আমলকারী যারা, তাদের আমি আল্লাহ সামনের দিক থেকে ডান হাতের মধ্যে আমল নামা দান করব। যারা ডান হাতের মধ্যে আমল নামা পেয়ে যাবেন, হাসতে হাসতে তারা জান্নাতে প্রবেশ করবেন। আর যারা বাম হাতে আমল নামা পেয়ে যাবেন, কানতে 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 কিয়ামতের কঠিন দিনে কানতে কানতে, চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে। কিতাবের মধ্যে পড়েছি, কানতে কানতে চোখের পানিগুলি শেষ হয়ে যাবে, অবশেষে চক্ষু দিয়ে রক্ত ঝরে যাবে। এমন আযাব হবে গো মা ওই কিয়ামতের ময়দানে, গলা ছিঁড়ে রক্ত ঝরবে, চিৎকারের ছোটেতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। এখন টিস্যু পেপার দেন না কেন? হ্যাঁ, সাইয়্যিদিনা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ। এমন আযাব দিবে গো মা হাসরের ওই ময়দানে, চোখের পানি শেষ হইবে, রক্ত ঝরবে শেষেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। এমন আযাব হবে গো মা অন্ধকার কবরে, গোলা ছিঁড়ে রক্ত ঝরবে চিৎকারের চোটেতে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাস্ক খোলেন, মাস্ক খোলেন, মাস্ক খোলেন, সুন্দর করে চুল ঢাকেন। ওয়ালা আলী, সবাই চুল ঢাকেন, চুল ঢাকে মাথায় কাপড় দেন। আল্লাহু আল্লাহ জিকির করা, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, সবাই চুল ঢাকেন। একটা মানুষের যখন চুল দুনো বের হা থাকেন, আল্লাহর ফেরেশতারা ছবি করতেছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, সুন্দর করে চুল ঢাকেন, মাথা নিচু করে জিকির করেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আপু চুল ঢেকে দেন, চুল ঢেকে দেন, ক্লিপ খোলেন, বুরুজ খোলেন, বুরুজ খুলে সুন্দর করে চুল ঢাকেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করা, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মাথাটা নিচু করে দিয়ে সুন্দর করে মহব্বতে কলবে জিকির করেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে বেনামাজি, নামাজ থেকে আসো দূরে, কি নিয়ে যাব আমরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ, মহব্বতে মহব্বতে। আল্লাহু আল্লাহ, একটু জবান খুলেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে আল্লাহর বান্দা, কোরআন ভুলে থাকো দূরে, কি নিয়ে যাব আমরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হায় রোহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হায় রোহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার, বলেন, তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজাকে, আমাদের অন্তরের রাজাকে, আমাদের মনের রাজাকে কে? হাতের আঙ্গুল উঁচু করে বলেন কে? আমাদের মনের রাজাকে আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আমাদের আর কোনো রাজা নাই, আছে নাকি বলেন? সব সাহায্য পাই আমাদের রাজার কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। সব সাহায্য কোন রাজার কাছ থেকে পাই? আল্লাহর কাছ থেকে পাই। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিল হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার, জবান খোলেন, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
মনি ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকি রে বান্দা, গুনা পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা, কান লাগানে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষ নেককারদের ডান হাতের মধ্যে আমল নামা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কাদের? নেককারদের, মুত্তাকিনদের। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি হতে চাই তো? ইনশাআল্লাহ। মুত্তাকি হতে চাই? দেখি কারা কারা মুত্তাকি হতে চাই। লম্বা করতে হবে হাত, মুত্তাকি হতে হবে, হাত লম্বা। দেখেন তো কে হাত বাড়ায় নাই মুত্তাকি হওয়ার জন্য। আপনি মুত্তাকি হলে আপনি জান্নাতে যাবেন। মুত্তাকি যদি না হয়, যদি মুনাফিক হন, তাহলে যাবেন কোথায়? জাহান্নামে। এবার হাত নামান, এবার হাতটা বাড়ায় দেন। জাহান্নামে যাইতে চায় কারা কারা? জাহান্নামে যাইতে চায়? জাহান্নামে যাইতে চায়? এবার হাত বাড়ান। জেনে জান্নাতে যাইতে চায় কারা কারা? জান্নাতে, জান্নাতে। হাত লম্বা হবে, লম্বা। আল্লাহর ফেরেশতারা ছবি করতেছেন, সুবহানাল্লাহ। এই আপা হাত বাড়ান, লম্বা করে হাত বাড়ান। কারোর জন্য হাত খাটা থাকে না। জান্নাতে যাওয়ার হাত আমাদের হবে লম্বা। সুবহানাল্লাহ বলেন। তার কারণ এই হাত যার লম্বা থাকবে এই জান্নাতের বাগানে, কাল কিয়ামতের কঠিন দিনে তাদের হাত উপরেই থাকবে। সবারই হাত নামান। আমি একটা ইসলামী সঙ্গীত গাইতেছি, একটু ভালো করে কান লাগা শুনবেন। যে ব্যক্তি বোঝে ওই ব্যক্তি আল্লাহর কোরআনের রাস্তা খোঁজে, যে ব্যক্তি বোঝে না ও কোরআনের রাস্তা খোঁজে না। আপনাদের বোঝার দরকার আছে কি আছে না? আছে না? আমি নিজে একটি ছন্দ বানাইছি, নিজেই ছন্দটি বানাইছি, লিখেছি। বলবো? বলবো? যেটা আমি বলছি কি, কানারে কপালে কোনদিনই সোনা মেলে না, কানার কপালে কোনদিনই সোনা মেলে না, ও রাস্তায় পড়ে থাকে সোনা কানা দেখতে পায় না, রাস্তায় পড়ে থাকে সোনা কানা দেখতে পায় না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেয় না। কানারে কপালে কোনদিন সোনা মেলে না, হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা, বলেন মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা। হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা। হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না। কথা কোন ঠিক না? ঠিক কি না? আমরা মুসলমান। কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। কার কথা? আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আছে কি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আপনার কথা আমার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজকে আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি আর যদি আমরা সুন্দর করে যদি পর্দা না করি, মুসলমান তোমার কোনো দাম থাকবে না। দুনিয়াতে মুসলমান বড় দাবি করতে পারবা, মুসলমান হয়ে কবরে যাইতে পারবা না। এই দুনিয়াতে তুমি মুসলমানের পরিচয় দিয়ে তোমার লাভটা কি? তুমি যদি মুসলমান না হয়ে কবরে যাইতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন
বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে মুসলমানেরা, কার কথা? আমার কথা। কুষ্টিয়া থেকে মার্কেট করে আনছি, কার কথা? আল্লাহ বলেছেন হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে যথাযথ ভয় করো। কার ভয়? বলেন কার ভয়? আল্লাহর ভয় করতে রাজি আছি। বলেন আল্লাহর ভয় যারা করবে এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে বেপরদায় ঘুরতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে সুদ খাইতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে ঘুষ খাইতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে তারা কখনো মানুষের সমালোচনা করতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে তারা কখনো গীবত করতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে তারা কখনো মাথার চুল খুলে রাস্তায় চলতে পারবে না। তাদের অন্তরের মধ্যে থাকবে শুধু আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? বলেন না কার ভয়? আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে আসিও না। মুসলমানের পরিচয়টা কি? আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুসলমানের পরিচয়টা কি? আমরা মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। আমরা মুসলমান, আমরা আল্লাহকে প্রমাণ দিই আল্লাহ আমরা তোমারে ভয় করি, পর্দা করে চলি। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না?